রাহুল রায়চৌধুরীর ঘরের বন্ধ দরজার পেছনে তিতলি কি সত্যিই রাহিকে সরিয়ে নিজের জায়গা দখল করতে চাইছে, নাকি রাহির এই অদ্ভুত চুপচাপ ধৈর্যের পেছনে লুকিয়ে আছে এমন কোনো বড় ষড়যন্ত্র যা পুরো চৌধুরী পরিবারকে একেবারে তছনছ করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যের আগামী পর্বগুলোতে। দর্শক বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে যান, কারণ এই পর্বে এমন সব টানটান মুহূর্ত আর ইমোশনাল টুইস্ট আছে যা আপনাকে এক মুহূর্তের জন্য চেয়ার ছাড়তে দেবে না। চৌধুরী বাড়িতে আজ যেন একসঙ্গে উৎসব আর অস্বস্তির মিশ্রণ চলছে। রাহুল রায়চৌধুরী বাড়ির উইনার বয়, সেই স্পোর্টস স্টার যার টিবিয়া ফ্র্যাকচার আর স্পাইনে ট্রমা নিয়েও ম্যাচ জিতে ফিরেছে। চোখ ধাঁধানো পারফরমেন্স, সবাই আনন্দে উচ্ছ্বসিত, কিন্তু তিতলির আচরণ দেখে মনে হচ্ছে কোথাও একটা বড় গড়বড় চলছে। তিতলি যেন রাহুলের সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছে। রুমের দিকে তাড়াতাড়ি চলে যাওয়া, বরণ ডালা নিয়ে ঘোরাঘুরি, আর সবার সামনে এমন ভাব দেখানো যেন ওই রাহুলের একমাত্র অভিভাবক। রাহি, যে আসল স্ত্রী হিসেবে রাহুলের পাশে থেকে সবকিছু সামলাচ্ছে, সে কোথায় ছিল এতক্ষণ? পরিবারের বাকিরা, ঠাম্মি, পিসি চাম্মা, বড় পিসি, সবাই রাহুলকে দেখতে চাইছে, কিন্তু তিতলি কেমন করে যেন সবাইকে দূরে সরিয়ে রাখছে। পর্দের শুরুতেই বাড়ির লোকজন রাহুলের জয়ে মেতে উঠেছে। কেউ বলছে রাহুল জিতে গেছে ভাই, রাহুল জিতে গেছে। মেহমুদ দাদা পর্যন্ত সেই আনন্দে ভাগ নিচ্ছে। কিন্তু তিতলিকে দেখে সবার মনে সন্দেহ জাগছে। ও কেমন করে রুমের দিকে চলে গেল? কেন এত তাড়াহুড়ো? মন বলছে এই মেয়েটা নিশ্চয়ই কোনো গটপাকড় করছে। এই একটা লাইনেই পুরো পর্বের টেনশন তৈরি হয়ে গেল। তিতলি কি সত্যি রাহুলের সুস্থতার জন্য এতটা নিবেদিত, নাকি ওর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? রাহুলের ইনজুরি, অ্যাক্সিডেন্টের পর থেকে যে রাহি সবকিছু সামলাচ্ছে, তিতলি কেন সেটা নিয়ে এত ইন্টারফেয়ার করছে? রাহুল বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই ওকে ঘিরে ধরে। আস্তে আস্তে রাহুল, আস্তে পা ফেলো। ঠিক আছে, স্টাডি স্টাডি। এই তো আমাদের বাড়ির উইনার বয়। আমায় যে কি আনন্দ হচ্ছে কি বলবো। বাবা, কি ম্যাচ হয়েছে তুমি কল্পনা করতে পারবে না। রাহুল দুর্দান্ত খেলেছে, মানে চোখ জোড়ানো খেলা। কিন্তু রাহি কোথায় গেল দেখছি না কেন? আর ঠিক তখনই তিতলি বরণডালা নিয়ে হাজির। তিতলি, এসব কি? তুমি বরণডালা নিয়ে কি করছো? আন্টি পিসি ঠাম্মাকেও বাড়িতে নেই, তাই বলে কি চ্যাম্পিয়ন রাহুল রায়চৌধুরীকে কেউ ইম্পার্ট করবে না? ছাপ! উফ, কি নাটক দেখ, একটার পর একটা নাটক করেই যাচ্ছে। ছাড়ো রাহুল, কি করছো? কি লাগছে হাতে? তোমার সাহস কি করে এসব করে? হাউ ড্যার ইউ তিতলি! আহা, ওর আর দোষ কি? বাড়ির বড়ই যখন ওকে এই সাহস দিয়েছে, তখন ও কি আর কারো কোনো ঘটনার পাত্রী? তাহলে সেই সাহস পাওয়ার আলোর কাছে গিয়ে তো এসব করতে পারে, আমার কাছে কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? রাহি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমাকে দিয়ে তোমার কি দরকার? কি, তুমি কাউকে না বলে ম্যাচের ওখান থেকে বেরিয়ে চলে গেলে? একবার জানানো তো উচিত ছিল কাউকে। হ্যাঁ সত্যি রাহিমা, এটা কি করলি বলতো? অ্যালিয়ে যখনও একটা ফোন করে যেবি তো। আসলে দিদিভাই হয়তো খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই হয়তো একটা ফোনও করতে পারিনি। কেমন মেয়ে দেখেছ, একটা স্কোপ পেলেই বৌদিদিকে খোঁচা মেরে কথা বলছে। নিহাত বৌদি ভালো প্রকৃতির মেয়ে, তাই কিছু বলে না। আমি না এই তিতলিকে সহ্য করতে পারছি না, জাস্ট পারছি না। কিরে দিদিভাই, আমি ঠিক বললাম তো? আমি ঠিক করেছি না ভুল, সেটা পরে জাজ করিস। এখানে আছিস, থাক। সব কথাতে নাক গলাতে আসবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। এই যে, অনেক বাদামও সহ্য করেছি তোমাকে খাট ধরে বাড়ি থেকে বার করে দিইনি, কারণ বড় পিসিমাকে তুমি ঢাল হিসেবে ইউজ করেছ। একটা কথা মনে রাখবে, এখন কিন্তু ঢালও নেই, তারও আলো নেই। রাহুল, এই মুহূর্তে তোষিয়া? আরে ডক্টর খাস্তাগির, প্লিজ কাম, প্লিজ কাম। আসুন 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 আসুন, আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন দেশের সেরা স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ডক্টর খাস্তাগির। ও, আপনি ডক্টর খাস্তাগির? আপনার নাম তো অনেক শুনেছি। উনি এসেছেন যখন, তখন আর কোনো চিন্তা নেই। একদম দাদু, আর সত্যি কোনো চিন্তা নেই। একজন খেলোয়াড় হিসেবে রাহুলের পাশে থাকার সমস্ত চেষ্টা আমি করব, আর সেটা হয় ডক্টর খাস্তাগিরকে দিয়েই শুরু। তার আগে একবার আপনার পাঠ আমি দেখে নিই। হ্যাঁ আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ কাম, প্লিজ কাম। ইটস ভেরি পেইনফুল দ্যাট। কোনো ফিজিওথেরাপি চলছে? কোনো এক্সারসাইজ করছো? হ্যাঁ, ওই একটু মোবিলিটি ট্রেনিং চলছে, আর দু একবার ফাংশনাল ট্রেনিংও করেছি। বেশ। আর কোনো মেডিসিন চলছে? মেডিসিন, ওই তো আমি জানি, প্রেসক্রিপশনে ওষুধ দিয়েছিলেন তো, ব্যথার ওষুধ। ব্যথাস, তুমি থামো, এত কষ্ট করতে হবে না। তোমার বিদ্যে বুদ্ধি আমাদের জানা হয়ে গেছে, চুপ করে থাক। দেখুন, সত্যি তিতলি, তোমার কত জ্ঞান, হ্যাঁ? কিন্তু তোর অহংকার নেই। ব্যথা লাগলে ব্যথার ওষুধ দিলে সেটাই তো নর্মাল কথা, কিন্তু স্পেসিফাইড করে বলতে পারেন? আমি বলছি ডাক্তারবাবু। সরি, আপনি কে? আমি রাহুল রায় চৌধুরীর ওয়াইফ। ডাক্তারবাবু, ওর টিবিয়া ফ্র্যাকচার আছে, আর স্পাইনেও একটা ট্রমা আছে। ও মাসল স্ট্রেংথ বুঝে ওর এক্সারসাইজ কমানো বা বাড়ানো হচ্ছে। ওকে। তাছাড়া কোয়াড্রিসেপস উপরে বেশি ফোকাস করা হচ্ছে, কারণ হচ্ছে কাটিলেজে একটা ছোট্ট টিয়ার ছিল, তার জন্য সাপ্লিমেন্টসও চলছে।
ইমপ্রেসিভ, একদম ঠিক ট্রিটমেন্ট করা হচ্ছে। কোন ফিজিওথেরাপিস্ট দেখছেন? আসলে আমি বিদেশে মেল করে কিছু ফিজিক্যাল রিহ্যাবের ম্যাটেরিয়াল আনিয়েছিলাম, সেটাই এখানকার ফিজিওথেরাপিস্টরা এসে ওকে করাচ্ছেন। বাবা, খুব ভালো। আপনি কি কোনো মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত? না না, আমি কলেজে পড়ি। আসলে ডক্টরবাবু, ওর সামনেই তো এত বড় একটা ম্যাচ ছিল, আর ঠিক সেই সময়টাই ওর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিন্তু ওকে সুস্থ করে তোলাটা তো আমার দায়িত্ব, সেই দায়িত্ব তো আমার ওপরও বড় দায়িত্ব, তাই আর কি। ভালো ভালো, খুব ভালো করেছো তুমি। এই দেখো, আপনাকে আমি তুমি বলে ফেললাম না? না না, তাতে কি হয়ে গেল? আপনি যদি আমাকে আপনি করে বলতেন তাহলে হয়তো আমার একটি বেশি অস্বস্তি হতো। তাহলে যদি পারমিশন দাও তাহলে আমি তোমার কাছে আমার পেশেন্ট পাঠিয়ে দিতে পারি। কি বলো? হ্যাঁ? ডক্টর খাস্তাগির, আপনি কোন মেডিসিন? না না, তার আর দরকার পড়বে না। শি হ্যাজ ডান অ্যান ইনক্রেডিবল জব। আমি জানতাম ডক্টর খাস্তাগির, আমার রাহিমা রাহুলের জীবনের সঠিক দিশারি। জানেন তো, আজকে আমার এই দুজনের জন্যই গর্বের বুকটা একেবারে ফুলে উঠেছে। যাক, তাহলে বলছেন কাপ এবার এদেশেই আসছে। একদম। এই নাও, তুমি আমার এই কার্ডটা রাখ। কখন কোথায় কি দরকার পড়ে কেউ তো বলতে পারে না। কোনো প্রবলেম হলে আমাকে কল করো। থ্যাংক ইউ ডক্টর। আমি কতদিনে কমপ্লিটলিও তো চিন্তা করো না ইয়াং ম্যান, ইউ আর ইন গুড হ্যান্ডস নাউস। তোমার সাথে না কথা বলা ইম্পসিবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বলারও দরকার নেই, একটু শুয়ে রেস্ট নাও, তারপরে উঠে এক্সারসাইজ করো। যা, শুধু শুধু এক্সারসাইজ, ওষুধ, ঘুমো, একই কথা সবসময়। রাহুল, ছেলে মানুষের কোনো ওষুধ হয় না আর এক্সারসাইজ হয় না। আসলে তোমার এত জ্ঞান আমি শুনবো না সবসময়, বুঝলে তো? তুমি আমার উপকার করছো বলে এটা ভেবো না যে তুমি যা বলবে আমি তাই করি। প্লিজ, আমার না চিৎকার চেঁচামেচির ভালো লাগছে না। আমার সাপ্লিমেন্টসগুলো নিয়ে আসতে হবে। চিৎকার চেঁচামেচি আমারও ভালো লাগছে না। একটা প্রশ্নের উত্তর চেয়েছি তোমার কাছে থেকে, উত্তরটা দিয়ে দাও। আনসামি। কোনো উত্তর নেই আমার কাছে। রাহি, আমি তোমার সাথে কথা বলছি। দরজা ভালতো তো? রাহুলের দরজা? হ্যাঁ, কিছু হয়েছে বোধ হচ্ছে। আয় তো, চলো তো, আস্তে আস্তে। দাঁড়াও 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 দাঁড়াও, পায়ে ব্যথা লাগবে। নোংরা না, আমি তুলছি। কি হলো? হ্যাঁ, কি হলো? রাহুলে লেগে গেছে? আরে কি হলো রে? আসলে কি হলো কাকা? কিছু হয়নি তো আপনার? হ্যাঁ, কিছু হয়নি। অলোকে? অলোকে? কি অলোকে? আমি তো শুনলাম আত্মরাজ করছে। ও লেগেছে নিশ্চয়ই। এক্সারসাইজ, বোনারা স্ট্রেচিং করছিল। স্ট্রেচিং? হ্যাঁ, খুব অ্যাডভান্সড ফিজিওথেরাপি। এই সময় ডিস্টার্ব করতে ঠিক হবে না। রাহুলের গোড়ালি ব্যথা লেগেছে? এই তুই চুপ করো তো, কথা বলো না রেসি। কি এনে? দাঁড়াও 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 দাঁড়াও। পায়ে লেগেছে রাহি। পায়ে টানবে, আস্তে 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 আস্তে। ওই তো আবার চিৎকার করছে। এই সর তো সর। রা 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 বাবা বাবা, তোমাকে যেতে হবে না, বৌদিরই আছে তো, দেখে নেবে। হ্যাঁ, কিন্তু দাদুভাই তো ব্যথা লেগেছে, সেটা তো বোঝে যাচ্ছে। হ্যাঁ, না না দাদুভাই, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কি জ্বালা! তাহলে একটিবার ছেলেটাকে দেখব না কেন ব্যথা পাচ্ছে? না না ঠাম্মি, কোনো দরকার নেই। আর এই স্ট্রেচিং করছে তো খুব দরকার, আর ডক্টরবাবু তো বললেন কতটা ইম্পর্ট্যান্ট। ছেড়ে দাও না ঠাম্মি। অনি, এই বুড়ো মানুষগুলোকে এখান থেকে নিয়ে যাও, তুই ম্যানেজ কর। ভিতরে যা চলছে এরা সহ্য করতে পারবে না। বলছি দাদুভাই, ঠাম্মি বৌদিদি তো আছে। বৌদিদি মনে এক্ষুনি, সবাই দরজা খোলো বাবা। তো খুলেছে খুলেছে, এই তো খুলেছে, এই তো খুলেছে, এই তো খুলেছে, এই তো খুলেছে। রাহি, তোমাকে আমি তো বললাম টাচ করতে না, পায়ে লাগছে আমার। শোন, আরে এইভাবে দেখলে তো সবাই ভুল বুঝবে তোমায়। আরে তোমাকে কি আমি বোঝাতে পারছি না? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এই তোমাকে কিছু দেখে কিছু হয় জানা? হ্যাঁ হ্যাঁ, কিছু হয় জানা। অদ্ভুত, তুমি কি এবার সব ব্যাপারে আমার সাথে ঝগড়া করতে চাও? আমার সাথে? হ্যাঁ, ঝগড়া প্রয়োজন তোমার সাথে না। আমি কিছুই করতে চাই না, নাথিং। আমি শুধু ঘর থেকে বের হতে চাই, দ্যাটস ইট। তো কোথায় থাকবে? ছাদে? হ্যাঁ, ছাদেই থাকবো। দরকার পড়লে ছাদে মশার কামড়া পেয়ে যায়। তোমরা কি করবে? আরে না, মানে না, অথবা দাঁড়াও রাহুল, প্লিজ দাঁড়াও। আমি তোমাকে বোঝাতে পারছি না। না না, কি তুমি বুঝতে চাইছো না আমি জানি না, কিন্তু এইভাবে হাঁটলে তোমার পায়ে আরও ব্যথা হবে, লাগবে। এই শোনো, এই পানি যখন আমি ম্যাচ খেলতে পেরেছি তখন কোনো ছুতো দিয়ে তুমি আমাকে ঘরে আটকে রাখতে পারবে না। ছুতো? তোমাকে আটকে রাখার জন্য ওই ঘরে আমার কোনো ছুতোর দরকার নেই। আমি তোমার ওয়াইফ নিউ। হ্যাঁ হ্যাঁ, শাট আপ। ওয়াইফ হাজব্যান্ড। অদ্ভুত, মেয়ের মানের পর্যন্ত বোঝো। বুঝি। মা, বলছি মা, তুমি তো খুব টায়ার্ড, চলো না ঘরে যাব। হ্যাঁ, আমি টায়ার্ড। হ্যাঁ, কে বলল? আরে মোটাই কি হলাম না, চলো না মা, একটু ঘরে যাওয়া যাবে না? না না, ও রেস্ট নিচ্ছে। হ্যাঁ, তো সে নিয়ে আমি তো বেশি সময় নেব না। না না, ঘরের সামনে যাওয়া নিষিদ্ধ, ইমার্জেন্সি সিচুয়েশন। একদম। কিসের ইমার্জেন্সি? হ্যাঁ, ইমার্জেন্সি রেমেডি। ও, মানে হচ্ছে ওই ঘুমের ইমার্জেন্সি। দাদাই না ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে তো, তাই যাওয়া যাবে না। এই তোমরা এরকম করছো কেন? কি লোকাচ্ছ বলো তো? আরে চিতলি,
তোমার কাছে আমরা কি লুকাবো? হ্যাঁ, আরে তোমার মতো প্রতিভা না আমাদের ক্ষেত্রে, আর লোকানো করি বা কি আছে? সবই তো তুমি জানো। কৃষ্ণ মোর কৃষ্ণ নয়ন তারা, পিসি চাম্মা। কৃষ্ণ মোর কৃষ্ণ নয়ন তারা। আপু চলে এসেছেন। পিসি চাম্মা, আপনার আয় কি পবিত্র লাগছে। আপনার মধ্যে যেন একটা ঠাকুরের আভাস পেলাম। বাবা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ব্যাস, আবার শুরু হয়ে গেল তিতলির নাটক। উফ, যেটা মনে হলো সেটাই বললাম পিসি চাম্মা। আপনাকে দেখে এরকম একটা কিছু একটা আমি ফিল করলাম। আহা, এই মেয়েটা কি ভক্তি গা, কি পবিত্র মন গা। হরে কৃষ্ণ। ওরে চিতলি, কি একটা অস্কার দে। আবার নাটক শুরু হইয়া গেল। আর বড় পিসি, বাবা গো, এগুলো বিশ্বাস করে। আপনি চলুন পিসি চাম্মা, অনেকটা রাস্তা পেরিয়ে এসছেন। আপনি বসবেন? হ্যাঁ, বসি 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 বসি। আমার মাথায় এখন শুধুই ঠাকুর। আমি ঠাকুরকে সবসময় বলি যেন রাহুলের খুব ভালো হয়। উফ, হায় তুই থামবে? ও থামবে কেন শুনি? ওর মতো কেউ ভক্তি রাখে এ বাড়িতে?